আমার টিপসটি ফলো করে যদি বাচ্চাদেরকে নুডলস রান্না করে দেন তাহলে কিন্তু আঙুল চেটে বাচ্চাটা খাবে আর খেয়ে কিন্তু খুবই খুশি হবে। তো আসসালামু আলাইকুম, সকল বন্ধুকে জানাই আমার রেসিপিতে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো নুডলস রান্না করার জন্য আমি এখানে 3 প্যাকেট নিয়েছি নুডলস। এবার আমি বের করে নিচ্ছি, একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর অর্ধেক করে ভেঙে নিচ্ছি। আর নুডলসের মশলাগুলোকে আমি সাইডে রেখে দিলাম। এবার এদিকে আমি 1.5 গ্লাসের মতো জল দিয়েছি, জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে নুডলসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করতে টাইম লাগবে। সিদ্ধ করা হয়ে গেলে একটা ট্রেনারে রেখে আমি জলটাকে ঝরিয়ে নেব। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল অল্প একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটিকে হালকা ফ্রাই করে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কেটে নিয়েছি। হালকা করে নাড়াচাড়া করে ফ্রাই করার সময় দেখতে পাবেন পেঁয়াজগুলি কিন্তু জয়েন ছুটে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিলাম গাজর কুচি, অল্প একটু হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে একটা নিয়েছি টমেটো কুচি, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু নুডলস মশলাতে লবণ থাকে ওই জন্য কম করেই লবণটা দিতে হবে। এবার সাইডে করে ভেজিটেবলসগুলো আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিতে হবে। এরকম ঝুরো ঝুরো হয়ে গেলে কিন্তু সবজির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিব এখানে নুডলসগুলো জল ঝরিয়ে রাখা। এবার অনবরত নেড়ে যাব। কিছুক্ষণ পর্যায়ে নাড়াচাড়া করার পর আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি 3 প্যাকেট মশলা সম্পূর্ণটাই দিয়ে দিলাম, দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেছে নুডলস। আর এইভাবে 2 চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে, দেখে কিন্তু লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।